হ্যালো বন্ধুরা, স্বাগত আলোস কিচেনে। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছে। আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আমি কীভাবে বাটা মাছের ঝোল রান্না করি। ঝোল মানে বলতে পারো ঝাল টাইপেরই, আলু দিয়ে। ঝোল বলা যায় না, ওটাকে আমি ঝালই বলি। মানে আমাদের বাটা মাছ হলে সেটাকে আলু দিয়ে টমেটো দিয়ে ঝোল হবে, তাই ভাবলাম তোমাদেরকে শেয়ার করি। আর এবারে বাটা মাছগুলো বেশ বড় বড়ই এনেছিল। বাটা মাছগুলোকে আমি ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি। ভেজে নিয়ে দেখো, আমি একটা আলু কেটে নিয়েছি। মানে যেহেতু 4 পিস বাটা মাছ, আমরা 3জন মানুষ, কিন্তু আমি মাছ ভেজে রেখে দিয়েছিলাম যাতে দুদিন হয়ে যায়, সেইভাবেই আমি করেছি, দুদিনের হয়ে যায় সেই জন্যই। তারপরে আমি আলু কেটে নিয়েছিলাম, ওই কড়াইতে জিরে ফোড়ন দিলাম। জিরে ফোড়ন দিয়ে ওর মধ্যে আমি আলুগুলো দিয়ে দিয়েছি। আলু দিয়ে টমেটো দিয়ে ভালো করে, যতক্ষণ আমাদের টমেটোগুলো মজে যাচ্ছে ততক্ষণ আমরা আর কি করবো। আর আলুগুলোকে আমি কিন্তু ভালো করে ভেজে নিয়েছি, একদম লাল লাল করে ভেজে নিয়েছি। ভেজে নিয়ে তারপরে টমেটো দিয়েছি ওর মধ্যে, দিয়ে জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, নুন, হলুদ সব দিয়ে সামান্য জল দিয়ে ভালো করে কষিয়ে নেবো। কষিয়ে যখন আমাদের মশলাটা একদম পুরো তেল ছেড়ে দেবে, তখন আর আমরা ওর মধ্যে জল দেবো। জলটা দিয়ে একটু ফুটলেই আমরা মাছ ছেড়ে ধনেপাতা দিয়ে নামিয়ে নেবো। আমি যেহেতু হাতে ক্যামেরা করছিলাম তাই একটু নড়ছিল, একটু বুঝতে পারছি অসুবিধা হচ্ছে, একটু অসুবিধা হয়, কিছু করার নেই। যাই হোক, তোমরা একটু অ্যাডজাস্ট করো। আমি ঘরে যেগুলো রান্না করি সেগুলোই আমি তোমাদের সঙ্গে শেয়ার করি, যেভাবে আর কি করি, যাই করি। আশা করি তোমাদের ভিডিওগুলো ভালো লাগলে একটু আমাদের একটা লাইক কমেন্ট করবে, ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার করে দেবে। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, যাতে এরকম ধরনের ঘরোয়া রান্নার রেসিপি তোমরা রেগুলার দেখতে পারো। সেই জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবে না। দেখো, আমাদের কিন্তু ওই যে টমেটো কিন্তু গলে গেছে। আমি মশলা দেওয়ার আগেই আমার টমেটোটা মজে গেছে। তারপরে আমি এর মধ্যে জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো সব। আর জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আমি কিন্তু ঘরেই করি, আমি বাজার থেকে কিনি না, আমি ঘরেই করে নিই, করে সেটাই আর কি করি। দেখো, আমাদের মশলা কিন্তু কষা হয়ে গেছে। হয়ে গেলে পরে জল দিয়ে দেবো। মধ্যে জল দিয়ে ফুটে উঠলে মাছটা দিয়ে ধনেপাতা দিয়ে আমরা নামিয়ে নেবো। খেতে কিন্তু দারুণ টেস্ট লাগে, মানে এই স্বাদের কোনো বলে না ভাগ হবে না সেরকম অবস্থা। এই এক মাছের ঝোল দিয়ে পুরো ভাত খাওয়া যায়। আমার ভিডিওটা কেমন লাগে অবশ্যই তোমরা জানাবে।